নমস্কার, রান্নাঘরে রাজশ্রীতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বেগুন ভর্তা ডালের বড়ি দিয়ে। তাহলে এবার শুরু করি। আমি এখানে দুটো বেগুন ধুয়ে নিয়েছি, মাঝখান দিয়ে চিড়ে দিচ্ছি। ভেতরে কোনো পোকা আছে কিনা ভালো করে দেখে নিচ্ছি। এবার বেগুনের ভেতরে ছোট ছোট ফুটো করে রসুনের কোয়াগুলোকে ঢুকিয়ে দিচ্ছি। দুটো বেগুন ঠিক একই রকম করে নিচ্ছি। এবার হাতে অল্প সর্ষের তেল নিয়ে বেগুনের গায়ে মাখিয়ে দিচ্ছি। বেগুনগুলোকে গ্যাসে পুড়িয়ে নেব। এবার একটি টমেটো অল্প অল্প ফুটো করে গ্যাসে বসিয়ে দেব। টমেটোর গায়ে ফুটোটা এই কারণে করলাম যাতে টমেটোটা ফেটে ছিটে গায়ে না আসে। টমেটোটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আরেকটি বেগুন দিয়ে দিলাম। বেগুন আর টমেটো পুড়িয়ে নিলাম। বেগুন আর টমেটোটা ঠান্ডা হোক, আমি এইদিকে মশলাটা তৈরি করে নিই। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ভেজে তুলে নিচ্ছি। এবার একই তেলে কিছুটা ডালের বড়ি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার একটি পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। বেগুনগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। বেগুন আর টমেটোর খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার আমি বোটাগুলো কেটে নিলাম। হাত দিয়ে অল্প মেখে নিচ্ছি। এবার ভাজা পেঁয়াজের মধ্যে মশলাগুলো দিয়ে দেব। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা একটু নেড়ে মেখে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার ভাজা বড়িগুলো অল্প ভেঙে কড়াইতে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। এবার ভাজা শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম। খুন্তি দিয়ে অল্প ভেঙে দিচ্ছি যাতে বেগুনের সাথে ভালো করে মিশিয়ে যায়। এবার ওপর দিয়ে অল্প ধনেপাতা আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। বেগুন ভর্তা ডালের বড়ি দিয়ে তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটি ভালো লাগলে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েন।